যত দিন যাচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ব্যবসার চাহিদা বেড়েই চলেছে। পরিবার ও নিজের চাহিদা এবং নানা খরচ বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ চায় তার নিজ নিজ অবস্থান থেকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা করার, যেন তারা প্রতি মাসে 80 থেকে 1 লাখ টাকা আয় করতে পারে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সকালে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বের হয়। কেউ রিক্সা চালায়, কেউ অফিসে যায়, কেউ আবার দোকান খুলে বসে। তাহলে কেন কেউ দিন শেষে কোটি টাকা আয় করে, আবার কেউ শুধু একবেলা খেয়ে ঘুমাতে যায়? পরিশ্রম সবার সমানভাবে করলেও সফলতা এত অসমান কেন? এর জন্য কি দায়ী ভাগ্য, নাকি চলছে হিসেবের বাইরে থাকা কোনো এক খেলা? তার মতো টাকার জন্য কাজ করবেন না, টাকাকে দিয়ে কাজ করাতে শিখুন। আর কি করলে টাকা আপনার হয়ে কাজ করবে? উত্তর হলো ব্যবসা। কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটা মিলিয়নার বিলিয়নার ব্যবসার সাথে জড়িত। কেননা ব্যবসা এমন একটা জিনিস যেখান থেকে আপনি প্রতিদিন 1 টাকা থেকে 100 কোটি টাকা পর্যন্ত ইনকামে পৌঁছাতে পারবেন। এই জন্যই আপনি খেয়াল করলে দেখবেন ধনীদের অর্থ সম্পদের পেছনে রয়েছে ব্যবসা। যে শহর সম্পদশালী সেই শহরের পেছনে রয়েছে ব্যবসা। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সে রাষ্ট্রের স্বাবলম্বীর পেছনে রয়েছে ব্যবসা। কিন্তু বাংলাদেশের গবেষণা তথ্য বলছে যে গত 25 বছরে 70% ব্যবসা শুরু করার 5 মাসের মাথায় বন্ধ হয়ে গেছে, যেখানে বিশ্বের অন্যান্য দেশে মাত্র 20%। তাহলে বাংলাদেশে এটা এত বেশি কেন? বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা এর উত্তর দিয়েছেন। কেউ বলেছেন বাংলাদেশের মানুষের সাহসের অভাব, আবার কেউ পুঁজি এবং বাজারের পরিস্থিতি দায়ী করেছেন। কিন্তু আসল এবং সত্যিকারের অর্থে যে কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবসায়ী হতে পারে না, সেটা হলো বাংলাদেশ সঠিক ব্যবসায়িক পরিবেশ না থাকার কারণে এ দেশের অধিকাংশ মানুষ ব্যবসায়ী হতে পারে না। পাশাপাশি ছোটবেলা থেকে তাদের ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা, পড়াশোনা কিংবা জ্ঞান অর্জনের কোনো প্রচেষ্টা নেই, কারণ তাদের আশেপাশে যে পরিবেশটা এটা ব্যবসায়িক পরিবেশ না। আপনারা কেউ বলতে পারবেন যে ব্যবসার দিক থেকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? অনেকে হয়তোবা জানেন যে এই দেশটি হচ্ছে চীন। বর্তমান সময়ে চীনের পণ্য ছাড়া সারা বিশ্ব বাজার কল্পনা করা যায় না। তাহলে বুঝতেই পারছেন এই ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে চীন। এখন ধরুন কোনো একটা কারণে বাংলাদেশের 17 কোটি মানুষকে চীনে নিয়ে যাওয়া হলো, আর চীন রাজ্যের টাকা পয়সা এবং সম্পদ সবকিছু রেখে শুধুমাত্র 14 কোটি মানুষকে বাংলাদেশে নিয়ে আসা হলো। তাহলে কেউ অনুমান করতে পারবেন আগামী 20 বছরের মধ্যে এই দুই জায়গায় কি পরিমাণ পরিবর্তন হবে? বাংলাদেশ তাহলে আগামী 20 বছরের মধ্যে এশিয়ার অন্যতম শিল্প কেন্দ্রীয় দেশে পরিণত হবে। কারণ ওই চীন রাজ্যে যে মানুষগুলো বসবাস করে তারা সবাই ব্যবসার ক্ষেত্রে দক্ষ। তাদের চিন্তা চেতনা বাংলাদেশের মানুষের থেকে অনেক উন্নত, কারণ তারা তাদের ব্যবসার অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে যে কোনো দেশকে শিল্প ব্যবসায়িক উন্নত দেশে পরিণত করতে পারবে। আর অন্যদিকে 20 বছর পর চীনের সেই অঙ্গরাজ্যটি হয়ে উঠবে বাংলাদেশের মতো গরিব, এবং সেই রাজ্যের অর্থনৈতিক স্থবির হয়ে পড়বে। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এত বড় ব্যবসায়িক রাজ্য পরিচালনা করার মতো দক্ষতা নেই। এই ভিডিওতে এমন একটি ব্যবসার কথা বলবো যে একটি ব্যবসা শুরু করলে ব্যবসার পরিবেশ অটোমেটিক আপনার আশেপাশে তৈরি হবে। এছাড়া বর্তমান সময়ে যারা এই ব্যবসা করছে তাদের মধ্যে অনেকেই বলছে যে এই ব্যবসাগুলোর করার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমার বিশ্বাস এই একটি ব্যবসা গ্রাম কিংবা শহর যে কোনো স্থান থেকে ব্যবসাটি শুরু করে একজন সফল উদ্যোক্তা হয়ে সমাজে মাথা উঁচু করে নিজের অবস্থান তৈরি করতে পারবেন। তো যাই হোক, ব্যবসাটি সম্পর্কে বলার আগে আপনারা যদি একটু খেয়াল করলে দেখবেন আগের মানুষরা মাশরুম কি সেটাই জানতো না, কিন্তু বর্তমান সময়ে এই মাশরুম রেস্টুরেন্টে মোটামুটি ভাবে সব খাবারে ব্যবহার করা হয়, যেটা বাংলাদেশে দিনের পর দিন বাড়ছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে মাশরুম উৎপাদন অনেক কম। গুগল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রতি বছরে প্রায় 300 কোটি টাকারও বেশি মাশরুম রপ্তানি করা হয়। অন্যদিকে বাংলাদেশের বাজার ব্যবসার রিপোর্ট বলছে যে হারে দেশে রেস্টুরেন্ট বাড়ছে এবং রেস্টুরেন্ট খাবারের চাহিদা বাড়ছে, সেই মোতাবেক 2030 সাল নাগাদ বাংলাদেশের 15 থেকে 2000 কোটি টাকার মাশরুমের বাজার তৈরি হবে। বর্তমানে বাংলাদেশে মাশরুমের বাজার 800 কোটি টাকার উপরে। এখন যদি বাংলাদেশের মাশরুম উৎপাদন আরো বৃদ্ধি করা যায়, তাহলে যারা বিদেশ থেকে ডলারের মাধ্যমে আমদানি করে তারা সেটা বন্ধ করে দেবে। এখন মাশরুমের দাম অনেক বেশি, কারণ এখন পুরোটাই বিদেশ থেকে কিনে আনা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন এক সময় বাংলাদেশের ড্রাগন ফলের দাম হাতের নাগালের বাইরে ছিল, কারণ এই ড্রাগন ফল তখন পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের ড্রাগন ফল উৎপাদন হওয়ার কারণে এর দাম হাতের নাগালে চলে এসেছে। তো এই সুযোগটা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তারা কাজে লাগাতে পারেন। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমাদের এলাকায় 10ম শ্রেণীর একজন ছাত্র ইউটিউব দেখে তার মায়ের কাছ থেকে মাত্র 400 টাকা নিয়ে মাশরুম চাষ শুরু করে। বর্তমানে তার মাসিক আয় 1 লাখ টাকার উপরে।
অনেক সময় দেখা যায় এক পরিবারে 2-3 জন ছেলে মেয়ে বাসায় বসে থাকে, কোনো প্রকার চাকরি করে না। তাদের জন্য এই মাশরুম চাষ সবচেয়ে উত্তম একটি ব্যবসা। 14 থেকে 15,000 টাকা খরচ করলে 1 লাখ টাকার মাশরুম উৎপাদন করা সম্ভব। এই মাশরুম চাষ কোনো প্রকার লস নেই, 0% লস হবার সম্ভাবনা নিয়েই শুরু করতে পারেন। এর উৎপাদন খরচ খুবই কম, প্রতি কেজি মাশরুম চাষ করতে খরচ 40 থেকে 80 টাকা। আর বর্তমানে ভালো মানের মাশরুম 900 থেকে 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এভারেন্সের মাশরুমগুলো 500 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হয়। মাশরুম চাষের শুরুতে একটা পরিকল্পনা প্রয়োজন, যে আপনি কত টাকা ইনভেস্ট করে শুরু করতে চাচ্ছেন এবং কতগুলো মাশরুম নিয়ে কাজ করবেন, সেটা আপনার শুরুতে ঠিক করে নিতে হবে। শহরে বা গ্রাম সব জায়গায় মাশরুম চাষ করা সম্ভব, যে কেউ যে কোনো জায়গা থেকে এই মাশরুম চাষ শুরু করতে পারে। বাড়িতে যে কোনো ভাঙা পড়ে থাকা ঘর বেছে নিয়েই এই মাশরুম চাষ শুরু করতে পারেন। এছাড়া মাশরুম চাষের বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাবেন। মাশরুমগুলো কোথা থেকে সংরক্ষণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন এবং পরবর্তীতে মাশরুম উৎপাদন শুরু হলে কোথায় বিক্রি করবেন, সেই সম্পর্কে সবকিছু পরের কোনো একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করছি বেকার ছেলেরা এই ব্যবসা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। এই ব্যবসা কম পুঁজির মধ্যে লাভজনক একটা ব্যবসা। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।